হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য 15,000 টাকার মধ্যে এমন একটি বিল নিয়ে হাজির হয়েছি যেটা তোমরাও দেখে স্যাটিসফাইড হবে এবং সাথে আমিও। তো বন্ধুরা, আজ আমি 15,000 টাকার মধ্যে এমন একটি বিল নিয়ে হাজির হয়েছি, ভিডিওতে তোমরা অবজেকশন করার কোনো সুযোগ পাবা না। আর এই বিল্ডের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 15,000 টাকার মধ্যে আমি গ্রাফিক্স কার্ড রেখেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই ভিডিওতে কোন কোন কম্পোনেন্ট তোমরা এই বাজেটের মধ্যে লো ইউজ করা হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে বলো না। আর আমি আগে থেকেই তো বলে দিলাম যে তোমরা মানে কোনো রকমের অবজেকশন করার টোটালে কোনো স্কোপই পাবা না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের সাথে নাসিমুল ইসলাম, তোমরা দেখছো এলএসএ নাসিম। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। পিসি বিল্ড করব আর 8 জিবি থাকবে না, এমনটা তো হতেই পারে না। তো বন্ধুরা, এখানে আমি যে ক্যাসিংটা ইউজ করেছি সেটা হচ্ছে 8 জিবি একটা ক্যাসিং, যেটার মডেল নাম্বার হচ্ছে V1 এর 165 এর একটা ক্যাসিং, যার প্রাইস পড়বে মাত্র 1750 টাকা। তো এই ক্যাসিংটা মিনি ক্যাসিং, বাট তোমাদের কাছে যে যে কম্পোনেন্টগুলো তোমাদের এখানে ইউজ করা হয়েছে সেটা অনুযায়ী তোমাদের এই ক্যাসিংটা পারফেক্ট। আর যদি তোমাদের কম্পোনেন্টের থেকে পিসিটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে মনে করো দেখতে ভিতরটা দেখতে অনেক ফাঁকা ফাঁকা লাগে এবং মনে হয় যে ভিতরে কিছু লাগানোই নাই। তো এরকমের ফিল যাতে না হয় সেজন্য আমি মিনি ক্যাসিং এটা ইউজ করতেছি, তবু 8 জিবি থাকতেছে। আর যেহেতু 1750 টাকার একটি কাসিং, সেক্ষেত্রে তোমরা 8 জিবি কন্ট্রোল করতে পারবে না। এটা ফিক্স থাকবে, মানে এক্সটেবল থাকবে, মানে রাউন্ড টাউন করবে না। কিন্তু এটা কিন্তু অন্ধকারে অনেক ভালো দেখা যায় এবং তোমাদের সেট আপের সাথে মানে অনেকটাই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, দ্বিতীয় কম্পোনেন্টে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে র্যাম। তো আমরা এখানে 8 জিবির একটা র্যাম রেখেছি। আমাদের যে প্রসেসরটা এই বিল্ডে ইউজ করা হয়েছে সেটা 16 জিবি পর্যন্ত সাপোর্ট করে। তো তোমরা 8 জিবি একটা স্টক লাগানো হয়েছে, তোমাদের বাজেট একটু বেশি থাকলে তোমরা কিন্তু 8 জিবির আরো একটা স্টক বাড়িয়ে নিয়ে তোমরা কিন্তু পুরো 8 আর 16 জিবি ইউজ করতে পারো। তো এই জিনিসটা মাথায় রেখে আমি 8 জিবি ইউজ করছি। যদি আমি 4 জিবি ইউজ করতাম সেক্ষেত্রে তোমাদের আরো 4 জিবিটা পরবর্তীতে 16 জিবি ম্যাক্স করার জন্য পরবর্তীতে চেঞ্জ করা লাগতো, সেটা দিকে লক্ষ্য রেখে আমি 8 জিবি ইউজ করেছি। তো এখান থেকে এডাটার 8 জিবি একটা স্টিক। তো এই স্টিকে তোমরা 1600 বাসের স্পিড পেয়ে যাবা, ঠিক আছে? তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় যে 1300 বাস ইউজ করা হয়, তো এরকম না, আমরা 1600 বাসের 8 জিবি একটা র্যাম ইউজ করেছি। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে বাই করে নিতে পারো। তো বন্ধুরা, এই যে র্যামটা, এই র্যামটার প্রাইস আসতেছে 1950 টাকা। তো এর কমেও পাওয়া যায় কিন্তু আবার বেশিতেও পাওয়া যায়। তো বন্ধুরা, আমি এখানে যে লিঙ্কটা দিয়েছি সেটার প্রাইস অনুসারে এটা হচ্ছে 1950 টাকা। এরপর আমরা থার্ড যে কম্পোনেন্টটা আছে সেটার দিকে চলে যাব। থার্ড কম্পোনেন্টটা থাকতেছে আমাদের মাদারবোর্ড। তো আমরা এখানে গিগাবাইটের একটা পপুলার মাদারবোর্ড ইউজ করছি, যেটা হচ্ছে A60M। আমরা সবাই জানি যে গিগাবাইটের এই যে মাদারবোর্ডটা সমস্ত কাস্টমারের কাছে বা সমস্ত ইউজারের কাছে কিন্তু এটা খুবই পপুলার একটা মাদারবোর্ড, কারণ এই মাদারবোর্ডটা অনেক স্ট্রং হয়ে থাকে। তো বন্ধুরা, এই মাদারবোর্ডটা হচ্ছে আমি যে প্রাইসটা ক্যালকুলেশন করেছি সেটা অনুযায়ী এটা হচ্ছে 3200 টাকা বা 3250 টাকা বা 3300 টাকা, এরকমের তোমাদের একটা প্রাইজে পড়ে যাবে। তো আমি যে ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে 3250 টাকার একটা লিঙ্ক দিয়েছি। তোমরা চাইলে 3250 টাকা দিয়ে এই মাদারবোর্ডটা কিনে নিতে পারো। তো বন্ধুরা, আমি আগেই যে বিষয়টা বলে রাখি, অনলাইনে কিন্তু দাম হাফ ডাউন হয়। কিছু কিছু ক্ষেত্রে মনে করো 50-100 টাকা বেশি দিয়ে কিনা লাগতে পারে বা কম 50-100 টাকা কমে কিনা লাগতে পারে। তো আমি এখানে চেষ্টা করেছি যে স্টেবল যে প্রাইসটা সেটা দেওয়ার জন্য, কারণ এখানে অনেক মার্কেট সেলার আছে যারা দাম হাফ ডাউন করতে থাকে। তো আমি এখানে এমন কিছু মার্কেট ইউজ করেছি যেখানে মনে করো দামটা অনেক বেশি হাফ ডাউন সবসময় হয় না, ঠিক আছে? তো এরকমের লিঙ্ক দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতদিন পর্যন্ত স্টেবল থাকবে। তো তোমরা 6 মাস পরও এই ভিডিওটা দেখলে যদি আউট অফ স্টক থাকে, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে প্রোডাক্টগুলোর নাম বলে দিয়েছি এটা তোমরা যে কোনো মার্কেট প্লেসে সার্চ করে কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারো। আর যদি তারপরেও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। তো বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়াই, আমরা চলে যাই আমাদের 4th নাম্বার যে লিস্ট আছে সেটার দিকে। 4th নাম্বারে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসডি। আমি প্রথমে যে ভিডিওটা আপলোড করছিলাম 10,000 টাকার বিল্ডে, সেখানে আমি কোনো এসএসডি রাখছিলাম না, সেই জন্য আমাকে একটা ভাই কমেন্ট করছিল, তাই আমি সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে ওই ভাইটার নাম উল্লেখ করতেছি। তো বন্ধুরা, এসএসডি আমি এখানে রেখেছি 120 জিবির একটা এসএসডি, যেটার দাম পড়বে হচ্ছে 1400 বা 1450 টাকা এরকম। তো
তো বন্ধুরা এটা হচ্ছে WD গ্রিনের একটা SSD, তো চাইলে তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিনে নিতে পারো মাত্র 1400 টাকার মধ্যে। তো বন্ধুরা 4th নাম্বারের পরই আমরা 5th নাম্বারে চলে যাই, যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রসেসর। তো বন্ধুরা এখানে আমি 3rd জেনারেশনের একটা প্রসেসর ইউজ করেছি, কারণ আমাদের 61 এর যে মাদারবোর্ডটা এটা 3rd জেন পর্যন্ত সাপোর্ট করে। তো আমি 3rd জেনেরই প্রসেসর ইউজ করেছি। চাইলে আমি 1st জেন 1000 টাকা বা 1500 টাকার মধ্যে 1st জেন ইউজ করতে পারতাম, কিন্তু আমি 1st জেন না করে সেক্ষেত্রে প্রাইসটা যদিও একটু কমতো, তারপরেও পারফরমেন্সটা তোমরা অতটা ভালো পেতে না। তো বন্ধুরা এখানে যে প্রসেসরটা ইউজ করেছি সেটা হচ্ছে 3rd জেন, যেটার মডেল হচ্ছে 3470, আর এটা হচ্ছে 4 কোর এবং 4 থ্রেডের একটা প্রসেসর, যেটার মধ্যে তোমরা 3.20 গিগাহার্টজের স্পিড পেয়ে যাবা। তো বন্ধুরা প্রসেসরের বেশি সুনাম না করে আমরা চলো আমাদের যে মূল আকর্ষণ গ্রাফিক্স কার্ড সেটার দিকে চলে যাই। তো বন্ধুরা এখানে 6 নাম্বারে আমাদের আসতেছে হচ্ছে গ্রাফিক্স কার্ড, যেটা হচ্ছে GT 730 মডেলের একটা গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে 2 জিবির একটা গ্রাফিক্স কার্ড, 64 বিটের। তো এই গ্রাফিক্স কার্ডটা তোমরা গ্রাফিক্স কার্ড নিয়ে আর কি বলবো, DDR3 এর একটা গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ড দিয়ে তোমরা টুকিটাকি মনে করো কাজকাম চালিয়ে নিতে পারবা, যেহেতু 2 জিবির একটা গ্রাফিক্স কার্ড সেহেতু অনেক বেশি পারফরমেন্স তোমরা পাবা না, তারপরও তোমাদের মোটামুটি লেভেলের একটা কাজ এই গ্রাফিক্স কার্ড দিয়ে হয়ে যাবে। আর মনে করো যে তোমাদের এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেই প্রসেসরটার সাথে অনেকটা মিলেমিশে মনে করো কাজকর্মগুলো চালাই যেতে পারবে। তো ঠিক আছে, তো এই যে গ্রাফিক্স কার্ডটা আছে যেটার প্রাইস পড়ছে হচ্ছে 3050 টাকা বা 3031 টাকা বা এরকম তোমরা ধরে রাখতে পারো। 3050 টাকার একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন দেওয়া থাকবে, তো তোমরা চাইলে ওইখান থেকে তোমরা এই গ্রাফিক্স কার্ডটা পারচেস করে নিতে পারো। আর আমি সবসময় রিকমেন্ড করবো যে তোমাদের বাজেট যদি একটু বেশি হয় সেক্ষেত্রে তোমরা আরেকটু ভালো গ্রাফিক্স কার্ড নেওয়ার চেষ্টা করবা, কারণ 4000 4500 টাকার মধ্যে কিন্তু ভালো ভালো গ্রাফিক্স কার্ড পাওয়া যায়। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। তো তখন জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।